আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি। আপনি কি চর্মপীড়ায় ভুগছেন কিন্তু কোনো চিকিৎসার ফল পাচ্ছেন না, ঠিক তো? আমি বলবো আপনার সমস্যাটা গোড়াতেই। আপনি নিজেই হয়তো জানেন না ঠিক কী কারণে আপনি চর্মরোগে ভুগছেন। আজকে আমি যে ভিডিওটি আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে চর্মপীড়ার কারণসমূহ। আসলে চর্মপীড়া কী? এটা আসলে কী? দেখে আসি। চর্মপীড়া এমন একটি রোগ যা ত্বকের বিভিন্ন রোগকে বোঝায়। কেন হয় এই প্রশ্ন অনেকেরই আছে। আমরা সকলেই হয়তো কোনো না কোনো সময়ে চর্মপীড়ার শিকার হয়েছি। কিন্তু কী কারণে এই সমস্যাটি দেখা দেয়, এটা কি শুধুই বাইরের কারণ, নাকি শরীরের ভেতরের কিছু কারণও এর জন্য দায়ী? চলুন এর পেছনের যে কারণগুলো রয়েছে তা আমরা একটু দেখে আসি। প্রথমে বলা যাক যে ত্বক আমাদের শরীরে সবচেয়ে একটি বড় অঙ্গ। আর এই অঙ্গটি শুধুমাত্র আমাদের শরীরকে বাহ্যিক ক্ষতি থেকে রক্ষা করে না, বরং এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যকলাপেও সহায়তা করে থাকে। তাই যখন ত্বক সমস্যায় পড়ে তখন তা শুধু বাহ্যিক সৌন্দর্যকে প্রভাবিত করে না, বরং এর সাথে যুক্ত হয় শারীরিক অস্বস্তি ও সমস্যা। চর্মপীড়া বলতে ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা বা রোগ বোঝানো হয়, যার মধ্যে রয়েছে ব্রণ, ফুসকুড়ি, একজিমা, সোরাইসিস ইত্যাদি উল্লেখযোগ্য। এই চর্মপীড়ার কী কারণ রয়েছে সেগুলো আমরা দেখে আসি। চর্মপীড়ার পেছনে বিভিন্ন কারণ রয়েছে। কিছু কারণ বংশগত, কিছু পরিবেশগত, আর কিছু আমাদের জীবনযাপন ও খাদ্যাভ্যাসের উপর নির্ভর করে। চর্মপীড়ার কারণসমূহ কি? প্রথমত দেখা যাক যে বংশগত কারণে কিভাবে হয়ে থাকে। কিছু চর্মপীড়া বংশগত, যেমন একজিমা বা সোরাইসিস রোগগুলো পরিবারে একাধিক প্রজন্ম ধরে দেখা যায়। এই ধরনের রোগগুলো সাধারণত বংশগতভাবে ঘটে থাকে এবং তা প্রতিরোধ করা খুবই কঠিন। তবে সঠিক চিকিৎসা ও জীবনযাপন পদ্ধতির মাধ্যমে এই ধরনের চর্মপীড়াকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি। দ্বিতীয় যে কারণটি রয়েছে তা পরিবেশগত কারণ বা আবহাওয়ার কারণ। ত্বকের সমস্যা অনেক সময় পরিবেশের কারণেও হতে পারে, যেমন দূষণ, আর সূর্যের অতি বেগুনি রশ্মি কিংবা অ্যালার্জেনগুলোর কারণেও ত্বকের উপর বিভিন্ন ধরনের প্রভাব পড়তে পারে। যেমন দূষিত বায়ু ত্বকের লোমকূপ বন্ধ হয়ে যায়, যা ব্রণ এবং ফুসকুড়ির কারণ হতে পারে। এই ধরনের কারণগুলো সাধারণত আবহাওয়ার কারণে হয় বা আবহাওয়াজনিত কারণে হয়ে থাকে। এবার আসুন জেনে নিই তৃতীয় যে কারণটি রয়েছে, সেটি হলো জীবনযাপন ও খাদ্যাভ্যাসের প্রভাব। আমরা কি খাই, কিভাবে জীবনযাপন করি, ত্বকের উপর তার প্রভাব রয়েছে। স্বাস্থ্যকর জীবনযাপন এবং সঠিক খাদ্যাভ্যাস ত্বককে সুরক্ষিত রাখতে সাহায্য করে। ত্বকের জন্য ভিটামিন এ, সি, ই এবং জিঙ্কের মতো পুষ্টি উপাদান খুবই গুরুত্বপূর্ণ। এই উপাদানগুলোর অভাব ত্বকের সমস্যার কারণ হতে পারে। আমাদের যে চর্মপীড়ার কারণগুলো দেখলাম, যে ৩টি কারণ, একটি প্রথমত হচ্ছে বংশগত কারণ, দ্বিতীয়ত হচ্ছে আবহাওয়াজনিত বা পরিবেশগত কারণ, আর তৃতীয়টি হচ্ছে জীবনযাপন ও খাদ্যাভ্যাসের কারণ। এই কারণগুলো যদি আমরা সহজে চিহ্নিত করতে পারি, তাহলে চর্মরোগ থেকে আমাদের মুক্তি পাওয়া সহজভাবে হয়ে থাকবে। এবার আমার সাথে যদি আপনারা এই ভিডিওতে আমরা আজকে জানলাম যে কি কারণে চর্মপীড়া হয়ে থাকে। আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগের ঠিকানা কেয়া হোমি হল, দৌলতপুর, খুলনা। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, এতে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ভিডিওটি শেষ করছি। আগামীতে আমরা
এই যে পরবর্তীতে যে ভিডিও নিয়ে আসব তা আপনি নিজেই আপনার চর্মপীড়া কীভাবে শনাক্ত করতে পারবেন তা নিজেই জানতে পারবেন। আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের কিছু না কিছু সমাধান দিতে পারবো ইনশাল্লাহ। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।